কাছাকাছি তুমি আমি আছি তারপর চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি। একটা কথা আছে, প্রিন্স মামুন লাইলা আপাকে ছেড়ে চলে গেছে, তাতে কি হয়েছে? লাইলা আপু কি আর একা আছে? না, লাইলা আপু কিন্তু একা নাই। লাইলা আপু কিন্তু ঠিকই লাইলা আপুর মন মতন একজনকে নিয়ে গিয়েছে, আর নেওয়ার কারণে কিন্তু লাইলা আপু ঠিক মতো এরকম ভাবে ভিডিও করছে। ওইটা ব্যাপার না, ওইটা প্রসঙ্গ না, কিন্তু প্রসঙ্গ হচ্ছে আজ অন্যটা। ঠিক আছে ঠিক আছে। গত রাত্রে আমি 100 থেকে 150 ভিডিও দেখেছি। গত রাত্রে যখন 100 থেকে 150 ভিডিও দেখলাম, বাইরে ভাই সবগুলো ভিডিও হচ্ছে দুইজন লোকের, আর এই দুইজন লোক হচ্ছে মিল্টন সামাদ্দার, আরেকজন হচ্ছে সম্রাট শাহজাহান। কি বলছিস তুই? আর না ভাই, সরি ভাই, সম্রাট শাহজাহান না, জল্লাদ শাহজাহান। তাদের ভিডিওগুলো দেখতে দেখতে ভাই আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। পৃথিবীর যদি কোনো ওষুধ খেয়ে থাকে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা কোনো ছেলে এনজয় করতে পারে, ফেসবুক আর এখন ফেসবুক না, ফেসবুক হচ্ছে পুরা গান্দা। একজনকে আমরা মনে করতাম মানবতার ফিরওয়ালা, কিন্তু মানবতার ফিরওয়ালা যে এরকম ধরনের কাজ করে এইটাকে আর মানুষের জানতেন। হ্যাঁ, মানবতার ফিরওয়ালা রাস্তাঘাট থেকে অসহায় মানুষদেরকে তুলে নিয়ে আসতেন। আসার পরে এই মানুষদেরকে সুন্দর করে সাজিয়ে গোছিয়ে সুন্দর করে অসুস্থ থেকে সুস্থ করতেন, বিভিন্ন ধরনের ওষুধ পানি দিতেন, তাদের প্রতি সেবা যত্ন নিতেন। কিন্তু এই মানবতার ফিরওয়ালার বেশি নিয়ে এসে কি বলে মানুষই, মিল্টন সামাদার নিজের বাপকে পিটায় পিটায় অস্থির করে দিল। মানবতার ফিরওয়ালা মিল্টন সামাদ্দার নাকি কিডনি বিক্রি করে। এইটা কি ভাই কোন কথা? এই মানুষটা যে জায়গা থেকে অসহায় হতদরিদ্র মানুষদেরকে রাস্তার থেকে তুলে নিয়ে আসতেন, মানুষগুলারে রাস্তার থেকে উঠাই নেয়। আমি কয়েকটা ভিডিওতে দেখছি, রাস্তার থেকে তুলে নিয়ে আসে হতদরিদ্র অসহায় মানুষদেরকে কি করতেন? আশ্রয় দিতেন। আশ্রয় কেন্দ্র থেকে নাকি আবার কিডনি বিক্রি করা যায়। ওই কিডনি চুরি বিষয়গুলো ধরা খাওয়ার ভয়ে অস্বীকার করছে। বাইরে ভাই এই জিনিসগুলো দেখতে দেখতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। একটা ভিডিও ভাই কতবার দেখা যায়। আর একটা কথা আছে না, ভাইরাল যেটা হয় এটার বেশি মানুষের দৌড়ে। একটা কথা আছে ভাই, তুমি যদি নিজে কোনো কিছু না করতে পারো তাহলে কিন্তু তুমি অন্য মানুষদেরকে সহযোগিতা করো, কিন্তু তুমি নিজে কোনো কিছু পারবে না, তুমি অন্য মানুষদেরকে টেনে ধরে টানার চেষ্টা করো। আরে ভাই, মিল্টন সামাদ্দার যে রাস্তার থেকে অসহায় হতদরিদ্র মানুষদেরকে নিয়ে আসতেন, আর এই মানুষটা যে কোনো একটা বল হতেই পারে, কিন্তু একটা বলের কারণে এই মানুষটার অবস্থা পুরাই খারাপ করে দিচ্ছে। বা এইটা কি কোনো কথা? একটা মানুষ যে হতদরিদ্র অসহায় মানুষদেরকে রাস্তার থেকে তুলে নিয়ে আসছেন, দীর্ঘ 10টা বছর পর্যন্ত যে মানুষটা এরকম ভাবে অসহায় হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন, আর এই মানুষটি নাকি বলে বিভিন্ন মানুষের কিডনি বিক্রি করে, বিভিন্ন মানুষের অঙ্গহানি বিক্রি করে দেবে। এই জিনিসটা শোনার পর আসলে একটু অবাক হলাম। কাকে বিশ্বাস করবো আমরা? বিশ্বাস করার মতন কি আর কোনো মানুষ আছে? একটা কথা আছে না, যে জায়গার মধ্যে যত বেশি যাকে বিশ্বাস করবেন এই মানুষটাই কিন্তু আপনাকে এরকম ভাবে আঘাত দেবে যে আঘাতটা সহ করার মতন না। যে মিল্টন সামাদ্দার, সে মিল্টন সামাদ্দার অসহায় হতদরিদ্র মানুষদেরকে রাস্তার থেকে তুলে নিয়ে আসতেন। আসার পর এই মানুষদেরকে সুন্দর করে ওষুধ পানি দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতেন, বিভিন্ন ধরনের সেবা দিতেন। সেবা দেওয়ার পর এই মানুষটা সুস্থ হতেন। কিন্তু এই মানুষটার বেশি নিয়ে আসলে আর সোশ্যাল মিডিয়ার মধ্যে পুরাটাই গরম। যাকে এইটাও বেশি না, বেশিটা হচ্ছে এদের বেশি নিয়ে আসি। মনে করেন রাত্রে 2 বার বা 1 বার। কি রে ভাই, তোরা কি শুরু করছিস? তোদের এই জামাই বউয়ের কাহিনী আর নাটক দেখতে দেখতে ভাই আর ভালো লাগে। একটা হয়েছে তেম্বা বইরে, আর একটা হয়েছে পেচ্ছে। বাইরে ভাই এটা বলে আবার 5টা বিয়ে হয়েছে। আর 5 নম্বর স্বামী হচ্ছে সম্রাট শাহজাহান। শীতের সিজন আসলে আমি মধু খাই। আর না ভাই, সম্রাট শাহজাহান না, জল্লাদ শাহজাহান। জল্লাদ শাহজাহানের 5 নম্বর স্বামী। আর এই 5 নম্বর স্বামী নিয়ে আসলে কি যে একটা কাহিনী। এদের কাহিনী দেখতে দেখতে আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। কি রে ভাই, এদের এত কাহিনী কিভাবে করে রে ভাই? মেয়ে ভাত খাইবো না, মেয়ে 10 লাখ টাকা প্রথম অবস্থায় দিয়েছে, যাওয়ার সময় আবার 5 লাখ না 7 লাখ টাকা নিয়ে গেছে, চুরি করে টাকা পয়সা নিয়ে চলে গেছে এখান থেকে। বাইরে ভাই মানুষের টাকার লোভ হয় এরকম ভাবে, যা না দেখলে বুঝতে পারতাম না। তো তাদের এসব ধরনের বেশি দিয়ে আসছে ভাই, কি যে একটা অবস্থা। সোশ্যাল মিডিয়াটা পুরোটা এখন গান্ধ হয়ে গেছে। এদের এই অবস্থা দেখার পরে ভাই মনে মনে একটা জিনিস চিন্তা করতে থাকি যে তারাও বুঝি এসব ধরনের কাজ করতে পারে। বুড়া হয়ে গেছে বেটা, বিয়া করছে, এ বেটা নিয়ে আসলে কি করতেছে এখন এরকম ভাবে ষড়যন্ত্র। 4বার 5বার আমার লাগবো। আর তুমি বোন পারবা না, তাহলে তুমি ওই বেটার কাছে গিয়ে বিয়া বসছিলে কেন? তোমার মা বাবা কি এই জিনিসটা চিন্তা করেছিল না যে বেটা 60 বছর, এ বেটা যেহেতু ওয়াশ ছিলেন এতদিন পর্যন্ত কোনো কিছু ছিল না, বেটা বিয়া শাদী করছিল না? তুমি এই বেটার টাকা লোভে পড়ে এসে তুমি বিয়া শাদী বসছো, বিয়া শাদী বসার পরে তুমি তার সাথে আবার ঘর সংসার করবে না। আরে বাঙালি কি যে একটা অবস্থা, কোনো কিছু বুঝতে পারি না। তো গাইস, তারা যে এসব ধরনের কাজ করতেছে, আপনারা যে এসব ধরনের ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের ভিতরে অনুভূতিটা কিরকম আসছে? যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফিডটা ফলো করে নিন, লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।